তাহলে শুরু করছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি। দেখো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি আঁকলাম, একটা পারপেন্ডিকুলার ড্র করলাম আমি। ওকে, হাইপোটেনিউসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, বি ডি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। ভাই, পুরোটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, একটা কথা বলো, এই অ্যাঙ্গেলটা আমি যদি আলফা ধরি, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আলফা হবে, 90 মাইনাস আলফা। বিডিসি একটা, এটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে এটা যদি আলফা ধরি, তাহলে এইটুকু কত হবে? এইটুকু 90 মাইনাস আলফা হয়ে যাবে। ওকে ভাই, এডিবি এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কেননা এটা রাইট অ্যাঙ্গেল, এটা পারপেন্ডিকুলার ড্র করেছি বিডি। এটা 90 মাইনাস আলফা হলে এই অ্যাঙ্গেলটা আবার আলফা হয়ে যাবে, তাই তো? তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি তিনটে আমি ট্রায়াঙ্গেল পেলাম। তিনটে ট্রায়াঙ্গেল কি কি? ট্রায়াঙ্গেল এ বিসি বড় একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ডিডিসি একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ ডি বি একটা ট্রায়াঙ্গেল পেলাম। তিনটে ট্রায়াঙ্গেলের মধ্যে কি আছে? আলফা অ্যাঙ্গেল আছে, 90 মাইনাস আলফা আছে, আর 90 ডিগ্রি আছে। আছে, আলফা আছে, 90 মাইনাস আলফা আছে, 90 ডিগ্রি আছে। আলফা আছে, 90 মাইনাস আলফা আছে, 90 ডিগ্রি আছে। তার মানে কি দেখতে পাচ্ছি? তিনটে ট্রায়াঙ্গেলই, তিনটে ট্রায়াঙ্গেলই সিমিলার হচ্ছে, তিনটে ট্রায়াঙ্গেলই সিমিলার দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, যখন বিডি এখান থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করছি এসি এর উপরে, দুটো কনক্লুশন পাই আমরা। নাম্বার ওয়ান কনক্লুশন, বিডি ইকুয়াল টু কি হবে? দু রকম ভাবে বিডি এখান থেকে বের করা যায়। একটা হচ্ছে বিডি ইকুয়াল টু এবি ইন্টু বিসি বাই এসি। নাম্বার টু হচ্ছে বিডি ইকুয়াল টু রুট ওভার এডি ইন্টু সিডি। এই দুটো কনক্লুশন পাই, দুটো কনক্লুশনের প্রুফ দেখে নেবো। ভাই, যদি প্রুফের কথা বলি, ডেল ইকুয়াল টু কি হবে ভাই? ডেল ইকুয়াল টু মানে পুরো ট্রাইঙ্গেলের এরিয়া কি হবে? না, আমি বললাম যে হাফ এবি ইন্টু বিসি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে আমি এরিয়া পেয়ে যাচ্ছি। আচ্ছা, আরেকটা ভাবে আমি এরিয়া পেতে পারি। আমি বললাম যে বিডি তো পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, তাই না? পারপেন্ডিকুলার মানে কি? পারপেন্ডিকুলার মানে হাইট। হাইটটা কখন হবে? যখন এসি কে আমি বেস ধরবো, এসি বেস অনুযায়ী বিডি হাইট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কি করছিলাম? বিসি কে বেস ধরছিলাম, সেই অনুযায়ী এবি হাইট হয়ে যাচ্ছিল। ওকে, আমি বললাম যে এখান থেকে আরেকটা ভাবে, এসি কে আমি যদি বেস ধরে নিই, তাহলে বিডি এখানে হাইট হয়ে যাবে। এইভাবেও আমি এরিয়াটা বের করতে পারি। এখান থেকে দেখো, হাফ থেকে হাফ কেটে যাবে, বিডি ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? না, এবি ইন্টু বিসি বাই এসি পাচ্ছি। নাম্বার ওয়ান প্রুফ। নাম্বার টু, তুমি ট্রাইঙ্গেল এখান থেকে দুটো ট্রাইঙ্গেল তুলে নাও। তিনটে ট্রাইঙ্গেলই তো আমি দেখতে পেলাম যে এখানে সিমিলার, তাই না? তাহলে দুটো ট্রাইঙ্গেল তুলে নাও এখান থেকে, ডিডিসি আর এবিডি। ডিডিসি আর এবিডি দুটো ট্রাইঙ্গেল আমি তুলে নিলাম। আমি কিচ্ছু না, এখান থেকে ট্যান আলফা লাগিয়ে দিই আমি, ট্যান আলফা। তাই ট্যান আলফা কি হচ্ছে বিডিসি তে? আমি বললাম যে ট্যান আলফা এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে বিডি, কেননা যে অ্যাঙ্গেলটা আমি ধরি তার অপোজিটের বাহুটা কি হয়? পারপেন্ডিকুলার হয়। তাহলে আর ট্যান আলফা ইকুয়াল টু কি হবে? পারপেন্ডিকুলার আপন বেস। তাহলে এখানে পারপেন্ডিকুলার বিডি আপন বেস আমি পেয়ে গেলাম সিডি। এটাই ইকুয়াল টু, এখানে আমি ট্যান আলফা ইকুয়াল টু লিখতে পারি। ট্যান আলফা মানে সামনেরটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, তার মানে এ ডি পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, আর বাই ডিডি বেস এখান থেকে লিখতে পারি। আচ্ছা, এখান থেকে ট্যান আলফা ইকুয়াল টু কি পাচ্ছি? তা ক্রস মাল্টিপ্লাই করে দিলে বিডি স্কোয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ, বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি। এই জন্যই সেকেন্ড প্রুফটা বিডি ইকুয়াল টু রুট ওভার এডি ইন্টু সিডি। ওকে, নেক্সট। আবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আছে, এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ভাই।
বিডি এখানে পারপেন্ডিকুলার টেন দিলাম, সেই সেম গল্প এখানে। আলফা হলে এটা হয়ে যাবে 90 মাইনাস আলফা, উপরে এটা হয়ে যাবে 90 মাইনাস আলফা, এটা হয়ে যাবে আলফা। ওকে। আচ্ছা ভাই, এখান থেকে একটা জিনিস দেখো, সিডি। আচ্ছা, প্রথমে প্রুফটা আমি দেখিয়ে দিই, প্রথমে আগে বলেই দিচ্ছি কনক্লুশন কি পাবো। ভাই সিডি, সিডি এর কথা আমি যদি বলি, তাহলে এটা ইকুয়াল টু কি হয় না, কাছের যে বাহুটা আছে, কাছের বাহু কোনটা, ডিসি, ডিসি স্কোয়ার বাই সবসময় অতিভুজ হবে। এবার যদি আমি এডি এর লেন্থ বের করতে বলি, এডি এর কাছের বাহুটা কোনটা, এবি, তার মানে এ বি স্কোয়ার বাই এসি হয়ে যাবে। ওকে। এখান থেকে বুঝতে পারছি সিডি আর এডি এর যদি রেশিও বার করতে দেয় কখনো, তাহলে রেশিওটা কি হচ্ছে ভাই, বিসি স্কোয়ার আর এবি স্কোয়ারের সমান হচ্ছে এদের রেশিও। বোঝা গেল? এটা মনে রাখবো। আচ্ছা, সিডি আর এডি, সিডি আর এডি এর রেশিও যদি বার করতে দেয়, তাহলে সবসময় বিসি স্কোয়ার আর এবি স্কোয়ারের সমান হবে। তো ফার্স্ট পয়েন্ট এটা আমাদের মনে রাখতে হবে, সিডি আর এডি এর রেশিও সবসময় হবে বিসি স্কোয়ার আর এবি স্কোয়ারের সমান। ওকে। নাম্বার 2 পয়েন্ট, আমি যদি বলি এ বিডি ট্রায়াঙ্গেল, তার সাথে বিডিসি ট্রায়াঙ্গেলের রেশিও জানতে চাইলো, মানে কি এরিয়ার রেশিও জানতে চাইলো। ভাই এরিয়া কি হয়, যদি হাইট সেম থাকে, বেসের অনুপাতে ভাগ হয়ে যায়, আমরা শিখেছিলাম। তার মানে এই দুটোর কমন হাইট তো বিডি, তাহলে এদের এরিয়া বেসের অনুপাতে ভাগ হয়ে যাবে, মানে এডি আর সিডি এর অনুপাতে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এডি আর সিডি এর অনুপাত আমরা কি বের করলাম, বিসি স্কোয়ার আর এবি স্কোয়ার। তার মানে এডি এর জায়গায় এবি স্কোয়ার লিখে দেবো, আর এটা বিসি স্কোয়ার হয়ে যাবে। তার মানে কি দেখতে পেলাম, এবিডি ট্রায়াঙ্গেল আর বিডিসি ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও আমি যদি বার করতে চাই, তাহলেও এবি স্কোয়ার আর বিসি স্কোয়ারের সমান হচ্ছে, এইটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা কোথার থেকে আসছে, প্রুফটা দেখে নাও। প্রুফ যদি বলি, বিডিসি ট্রায়াঙ্গেল তুলে নিলাম এখান থেকে, আর একটা এখান থেকে এ বি সি, মানে পুরোটা ট্রায়াঙ্গেল তুলে নিলাম এখান থেকে। কস আলফা আমি যদি লাগিয়ে দিই, কস আলফা কি হয়, বেস বাই হাইপোটেনিয়াস। তো বিডিসি ট্রায়াঙ্গেলে বেস কোনটা হচ্ছে ভাই, সিডি, হাইপোটেনিয়াস কোনটা হচ্ছে 90 উল্টো দিকে থাকবে, তার মানে বিসি। এবিসি ট্রায়াঙ্গেলে বেস কোনটা হচ্ছে ভাই, বিসি হচ্ছে, আর এসি হচ্ছে হাইপোটেনিয়াস। তো এখান থেকে দেখো, বিসি স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে এ সি আমি ডিভাইড করে নিয়ে চলে এলাম, ইকুয়াল টু আমি সিডি পাচ্ছি। তার মানে সিডি এর লেন্থ কি করে বেরোচ্ছে, এটাই বার করেছিলাম এখানে, যে বিসি স্কোয়ার বাই এসি, সরি, বিসি স্কোয়ার বাই এসি, এটাই প্রুফ। এইভাবেও এডিটাও বের করা যাবে, এডিতে তুমি কস আলফা লাগিয়ে দাও, এখানে এখানে এ বিডি ট্রায়াঙ্গেল নিয়ে নেবো, এটাতে কস আলফা লাগিয়ে দেবো, তাহলে এই ভাই বেরিয়ে যাবে। তো এইটুকু কনক্লুশন মনে রাখতে হবে আমাদের, নাকি সিডি এর লেন্থ কি হবে, কাছের বাহুটা, তার মানে সিবি কাছের হচ্ছে এখানে, তার মানে সিবি স্কোয়ার বাই এসি হচ্ছে হাইপোটেনিয়াস। এডি যদি জিজ্ঞেস করি, এডির লেন্থ কি হবে, কাছের বাহু কোনটা, এখানে এবি, তার মানে এবি স্কোয়ার বাই এসি। এই দুটোর রেশিও আমি যদি নিয়ে নিই, বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। বোঝা গেল? সিম্পল ব্যাপার ভাই, এইটুকু মনে রাখতে হবে। এই অঙ্কটা দেখো। হবে এটা, ভাই এবিসি বলছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল এ তে বলছে, তাহলে এ বি সি রাইট অ্যাঙ্গেল এ তে বলছে,
এবি বলছে 3 ইউনিট, এসি বলছে 4, এডি বলছে পারপেন্ডিকুলার টু বিসি, এডি পারপেন্ডিকুলার টু বিসি, হোয়াট ইজ দ্য এরিয়া অফ এডিবি? এই ট্রায়াঙ্গেলের এরিয়া জিজ্ঞেস করেছে ভাই। আচ্ছা একটা কথা বলো, এটা যদি 4 হয়, এটা যদি 4 হয়, তার মানে সিডিএর লেন্থ আমরা কত জানলাম? 4 স্কোয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা এটা যদি 3 হয়, এটা যদি 3 হয়, তাহলে এটা 3 স্কোয়ার হয়ে যাবে। মানে এদের এরিয়া আমি দেখতে পাচ্ছি হলো আর 9 ডিভাইড হয়ে যাচ্ছে, তাই না? মানে এদের রেশিও কত হয়? সিডি ইস টু ডিবি এর রেশিও আমি দেখলাম যে একটু আগে এটা স্কোয়ার আর এটা স্কোয়ারের সমান হয়, তাই না? তো রেশিওটা আমি বার করে দিলাম। টোটাল এরিয়া দেখতে পাচ্ছি এখানে 16 আর 9 এখানে ডিভাইড হয়ে যাচ্ছে। আচ্ছা আমি যদি টোটাল এরিয়ার কথা বলি, টোটাল এরিয়া কত হচ্ছে? এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া ডেল ইকুয়াল টু এখান থেকে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে পেয়ে যাব কত হচ্ছে? 6 হচ্ছে। 6 হচ্ছে এ বি সি ট্রায়াঙ্গেলের এরিয়া। বোঝা গেল? আচ্ছা তাহলে এ ডিডি আর এ ডিসি ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও কত পেলাম? 9 আর 16 পেয়েছি, তাই না? আচ্ছা ভাই, এবিসি তার মানে কত হচ্ছে? টোটালটা 6 আর টোটালটা দেখতে পাচ্ছি 25, তার মানে 25-এর ভ্যালুই কিনা 6। একের ভ্যালু কত হবে? 6/25 হয়ে যাবে। আমাদের কি জিজ্ঞেস করেছে? এডিবি জিজ্ঞেস করেছে 9 এর ভ্যালু তাহলে কত হবে? 9/25 হবে, 9/25 হয়ে যাবে। সরি 9 ইন্টু 6, 6 9 54/25, এটাই অ্যান্সার। নেক্সট, ইন ট্রায়াঙ্গেল এবিসি, এতে রাইট অ্যাঙ্গেল আছে, এতে রাইট অ্যাঙ্গেল আছে, এ বি সি। এডি বলছে পারপেন্ডিকুলার টু বিসি। ইফ এডি বলছে 4, ডিসি বলছে টোটালটা ভাই 12, দেন ফাইন্ড কট বি আর কট সি। একটা কাজ করো, এইটুকুকে এ ধরে নাও, এইটুকুকে বি ধরে নাও। ওকে। আচ্ছা কট বি জিজ্ঞেস করেছে ভাই, এখান থেকে কট বি আমি যদি বলি তাহলে কি হবে? কট বি, তাহলে ভাই বি/4 হয়ে যাবে, বি/4। আচ্ছা কট সি আমি যদি বলি, কট সি তার মানে কত হবে? এ/4 হয়ে যাবে, এ/4 হবে। ভাই দুটো আমি যদি যোগ করে দিই, 4 এলসিএম নিয়ে উপরে এ প্লাস বি পড়ে থাকবে, এ প্লাস বি মানে কত? টোটাল 12 না, 12/4, তার মানে অ্যান্সার 3। নেক্সট, ট্রায়াঙ্গেল এবিসি, এডি বলছে দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল বাইসেক্টর ভাই, মিটিং বিসি অ্যাট ডি, ডি পয়েন্টে এসে মিট করলো, অ্যান্ড ডিই বলছে পারপেন্ডিকুলার এসি, এসি এর উপরে পারপেন্ডিকুলার হচ্ছে ডিই। ইফ এবি বলছে কত? এবি টোটালটা 10 বলে দিচ্ছে ভাই, এসি বলছে কত? টোটালটা 15 বলে দিচ্ছে। দেন ফাইন্ড দ্য লেন্থ অফ ডিই, ডিই এর লেন্থ কত হবে বলো? ডিই এর লেন্থ কত হবে? বলতে পারবে? আচ্ছা এটা যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, তার মানে এটা 15 আর 10-এর রেশিওতে ভাগ হয়ে যাবে, তাই না? মানে বুঝতে পারছি 3 আর 2 এর রেশিওতে ভাগ হয়ে যাচ্ছে। টোটালটা তার মানে কত পেয়ে গেলাম? টোটালটা এখান থেকে 5 পেয়ে গেলাম। টোটালটার রেশিও আমি যদি বলি 5 পেয়ে গেলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে দুটো ট্রায়াঙ্গেল আমি যদি তুলে নিই, পিইসি আর পিএসসি, পিইসি আর বিএসি আমি তুলে নিলাম টোটাল ট্রায়াঙ্গেল। ভাই এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হচ্ছে কি হচ্ছে না? সিমিলার হচ্ছে, দুটোতে 90 ডিগ্রি আছে, আলফা আছে, 90 মাইনাস আলফা আছে।
ওকে, তার মানে দুটো যদি সিমিলার হয়ে যায় তাহলে এখান থেকে ডিই, ডিই কোনটা পড়ছে ভাই? এই অ্যাঙ্গেলটার সামনে পড়ছে, দুটোর মধ্যে এই অ্যাঙ্গেলটা কমন আছে, তার মানে এখান থেকে ডিই আমি লিখে দিলাম। ভাই আমি যদি এবি করি, এবি ছোট ট্রাইঙ্গেল, বড় ট্রাইঙ্গেল, এটা ইকুয়াল টু সিডি, সিডি লেন্থ 90-র সামনে দেখতে পাচ্ছি, তার মানে এটা 90-র সামনে কত হবে? বিসি হয়ে যাবে, সিডি বাই বিসি লিখতে পারি, দুটোই সিমিলার হচ্ছে। আচ্ছা তার মানে এরা কোন রেশিওতে থাকবে ভাই? এরা কোন রেশিওতে থাকবে? এইটুকু 3 আর গোটাটা 5, সিডি তো 3 আর গোটা বিসি কত হচ্ছে 5, তার মানে 3 আর 5-এর রেশিওতে এরা থাকবে, থাকবে। আচ্ছা এবিএল লেন্থ কোশ্চেনে আমাকে বলে দিয়েছে কত? 10। এবিএল লেন্থ যদি 10 হয়, 5-এর জায়গায় 10 আছে ভাই, তাহলে 3-এর জায়গায় এখানে কত হতে হবে? 6 হতে হবে, তার মানে ডি এর লেন্থ 6 হয়ে যাবে। বলো, কোনো অসুবিধা থাকলে বলো। নেক্সট, ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এবিসি, এবি ইকুয়াল টু বলছে 2.5, কস বি বলে দিয়েছে হাফ, মানে 0.5, আর এসিবি বলছে 90 ডিগ্রি। ফাইন্ড দ্য লেন্থ অফ সাইড এসি, এসি এর লেন্থ কত হবে? করো, ট্রাই করো, সোজা আছে। হবে এটা করো। তাই সি অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি রাইট অ্যাঙ্গেলে আছে, তাই না? তার মানে সেইভাবেই আমাদের রাখতে হবে। এবিসি ট্রাইঙ্গেল, এ বি সি নামিয়ে দিলাম। এবি কত বলছে? এবি বলছে 2.5। কস বি, কস বি আমি যদি ধরি, ভাই কস বি কত হচ্ছে? হাফ হচ্ছে, তাই না? আচ্ছা কস বি মানে কি আমরা জানি? বেস আপন হাইপোটেনিয়াস, এটাই তো জানি। আচ্ছা হাইপোটেনিয়াস এখানে কত? তার ভ্যালু আমরা তো জানি। আচ্ছা এখানে লিখেই দিচ্ছি, হাইপোটেনিয়াস এ বি, তো বিসি বাই এবি এর লেন্থ কত? এখানে 2.5 বলে দিয়েছে। ওকে, ব্যাস। এসি এর লেন্থ জানতে চাইছে। ভাই এখান থেকে বিসি এর ভ্যালু আমি বের করতে পারবো? বিসি এর ভ্যালু এখান থেকে বের করতে পারবো? আচ্ছা বিসি এর ভ্যালু বের না করে একটা কাজ করো, ক্রস মাল্টিপ্লাই করে এখানে বিসি এর ভ্যালু তো বের করে দিতে পারবো, আহ, একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে, একটা কাজ করো। হ্যাঁ দরকার নেই, একটু ক্যালকুলেশন বেড়ে যাচ্ছে, ওইভাবে করলেও হবে, কিন্তু টাইম টেকিং। একটা জিনিস দেখো, এখানে যদি এটা 1/2 হয়, কস বি এর ভ্যালু, কস বি এর ভ্যালু 1.2 হয়, কস কতর ভ্যালু 1.2 হয়? কস 60। তার মানে এইটুকু বুঝতে পারছি, এটুকু কস 60, তাই তো? কস 60 যদি হয়, এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? অ্যাঙ্গেলটা 60 পেয়ে যাব। অ্যাঙ্গেল যদি আমি 60 পেয়ে যাই, তাহলে আমাদের কাছে সব থেকে সোজা, আমরা রেশিও জানি, √3, 1 আর 2 এর রেশিওতে ডিভাইড হয়ে যায় না? √3, 1 আর 2 এর রেশিওতে ডিভাইড হয়ে যায়। তার মানে 2 এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে, তাই না? 2 এর ভ্যালু এত হচ্ছে, √3 এর ভ্যালু জিজ্ঞেস করেছে, √3 এর ভ্যালু কত হবে? তাহলে এটা বার করতে পারবো না। তার মানে এখান থেকে কত হচ্ছে? আহ
কত হচ্ছে বললে? 1 পয়েন্ট, মানে 1 এর ভ্যালু হয়ে যাবে 1.2 ফ্র্যাকশন 20, তার মানে 5 5 25, 4 5 20, 5/4 চলে আসবে। 5/4 যদি চলে আসে তার মানে এটা 5/4√3। নেক্সট, আগের অঙ্কটাতে কি ছিল? এটাতে আমরা যদি প্রপার মেথডে করতে চাইতাম তাহলে এখান থেকে বিসি এর ভ্যালুটা বের করে নিয়ে তারপরে গোটাটাতে পাইথাগোরাস লাগাতাম। পাইথাগোরাস লাগানোর দরকারই নেই, আমি দেখতে পাচ্ছি এখানে 60 পেয়ে গেছি, তাহলে রেশিওতে ডিভাইড করে দেবো, তাহলে আরো টাইম কম লাগবে। দেখো এবিসি ট্রাইঙ্গেল, এ বি সি, ডিইএফ বলছে মিড পয়েন্ট, এবি এর মিড পয়েন্ট হচ্ছে ডি, আর বিসি এর মিড পয়েন্ট বলছে ই, এসি এর মিড পয়েন্ট বলছে এফ। রেসপেক্টিভলি ডিতে 90 ডিগ্রি আছে, এবি বলছে টোটালটা 6, বিসি বলছে টোটালটা 8। ফাইন্ড দ্য এরিয়া অফ ডিইএফ। ডিইএফ এটার এরিয়া কত হবে? আচ্ছা, এটা এটা বলেছিলাম 1/4 হয় ডিইএফ, এটা হয় 1/4 অফ এবিসি বলেছিলাম ট্রাইঙ্গেলের ক্ষেত্রে। আচ্ছা, এবিসির এরিয়া কত হবে তাহলে? 1/4 অফ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সরি 8 × 6। তো 2 দিয়ে কাটলে 3 × 2 = 6, 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, তার মানে 6 পেয়ে গেলাম এটার এরিয়া। বলো কোনো অসুবিধা? এটা করো। ইন দ্য গিভেন ফিগার বিএসসি বলছে কত? 90 ডিগ্রি, এপি বলছে 6, এপি 6, সিসি বলছে 8, এপিসি 90 ডিগ্রি, এপিসি এটা 90 ডিগ্রি বলেই দিয়েছে। ফাইন্ড দ্য এরিয়া অফ এবিসি, মানে গোটা ট্রাইঙ্গেলের এরিয়া জিজ্ঞেস করছে, হায়ার পি পয়েন্ট অন বিসি। বলো কি হবে? হবে এটা। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে একটু আগে আমরা প্রপার্টি পড়লাম যে এখান থেকে এপিএল লেন্থ কি করে বেরোয়? এপিএল লেন্থ না রুট ওভার বিপি ইন্টু পিসি, বিপি ইন্টু পিসি, এরকম করে বার করতে পারি। তাহলে এপিএল লেন্থ কত? 6 বলে দিয়েছে, রুট ওভার এখান থেকে বিপিএল লেন্থ আমরা বার করে নিতে পারবো। পিসি কত বলছে? 8 বলছে। তো বোথ সাইড আমি স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করলে এখান থেকে 36 হয়ে যাবে, তার মানে বিপি = 36/8, তাই তো? 4 দিয়ে কাটলে 4 × 9 = 36, 4 × 2 = 8। তো বিপিএল লেন্থ কত পেয়ে গেলাম? এইটুকু লেন্থ পেয়ে গেলাম 9/2। ওকে। আচ্ছা, এটা যদি 9/2 হয় তার মানে এই টোটালটা কত হবে? টোটালটা তার মানে 8 × 2 = 16, 16 তার মানে 25/2, 25/2, 25/2 টোটালটা পেয়ে গেলাম। আচ্ছা, এই লেন্থ টোটালটা পেয়ে গেলাম। আর এটা কি? এপি তো এখান থেকে পার্পেন্ডিকুলার, তার মানে এপি হাইট বলতে পারি। তার মানে টোটাল ডেল ইকুয়াল টু কি হবে? হাফ ইন্টু বেস কত হয়ে যাবে তখন? 25/2, হাইট কত? 6 হয়ে যাবে, তার মানে 3 × 2 = 6, 3 × 25 = 75/2। এটাই আনসার। নেক্সট, ফাইন্ড দ্য লেন্থ অফ এই, এই এর লেন্থ কত হবে? বলো এই এর লেন্থ কি হবে? দেখো, সেম সেই একই জিনিস, কিচ্ছু না, সাইন কস কিছু একটা লাগাও। এটা যদি আলফা ধরি আমি, তার মানে এইটুকু কত হচ্ছে? 90 - আলফা হয়ে যাবে, 90 - আলফা।
এটা যদি 90 মাইনাস আলফা হয়, এটা তো পারপেন্ডিকুলার বলছে, তাহলে এইটুকু কত হবে? এইটুকু আবার আলফা হয়ে যাবে। তার মানে এইটুকু বুঝতে পারছি, এই ট্রাইঙ্গেলটা এই আর পুরো ট্রাইঙ্গেলটা এই দুটো তো সিমিলার হচ্ছে। কিছুই না, যে কোনো একটা অ্যাঙ্গেল ধরে তুমি এখানে, আমি বললাম যে এখান থেকে সাইন আলফা লাগিয়ে দিই। ওকে। আচ্ছা, তার মানে এই টোটালটা কত হচ্ছে? টোটালটা 5 হচ্ছে, এইটুকু 12, তার মানে এই টোটালটা কত হবে? এই টোটালটা 5 12 13, 5 12 13 রেশিওতে চলে আসবে, তাই তো? আচ্ছা, আমি বললাম যে এখান থেকে সাইন আলফা লাগিয়ে দিই। আমি সাইন আলফা লাগালে এখান থেকে কি হচ্ছে ভাই? পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস। তার মানে পারপেন্ডিকুলার কত? এখানে এই পাচ্ছি পারপেন্ডিকুলার, এ ই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস কত হচ্ছে? 3 হচ্ছে, 90-র উল্টো দিকে আছে 3 3। আচ্ছা, গোটা ট্রাইঙ্গেলে আমি যদি দেখি, তার মানে আলফার সামনে এখানে কোন বাহুটা আছে? 5 আছে, তাই তো? হাইপোটেনিয়াস কোনটা হচ্ছে? 13 হচ্ছে ভাই। তার মানে এই এর লেন্থ এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে। এ ই এর লেন্থ ডাইরেক্ট বেরিয়ে যাবে 3 5 15 বাই 13। বলো, কোনো অসুবিধা আছে? এটা করো। ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, জিতে বলছে 90 ডিগ্রি, ডিএন পারপেন্ডিকুলার টু এসি। এবি বলছে 6, এসি বলছে, টোটালটা 10 বলে দিয়েছে ভাই। দেন ফাইন্ড এ এন আর এন সি এর রেশিও জানতে চেয়েছে ভাই। এটা বলতে পারবে না? এটার রেশিও, এটা আর এটার রেশিও, এটা স্কোয়ার আর এটা স্কোয়ার হয়, আমরা জানি তো। তার মানে এখান থেকে 6 8 10 ট্রিপলেট হয়, এইটুকু তো আমি 8 পেয়ে গেলাম, তাহলে 9 16। এ এন আর এন সি এদের রেশিও কত হবে? না 6 স্কোয়ার আর 8 স্কোয়ারের সমান হচ্ছে, তার মানে কত? 9 আর 16 সমান। নেক্সট, এসটিএল লেন্থ জানতে চেয়েছে, এটা টি, হ্যাঁ এটি এসটিএল লেন্থ। দেখো কি বলছে, পি কিউ 3 বলে দিচ্ছে, কিউ আর, আচ্ছা কিউ আর টোটালটা বলে দিচ্ছে 4, ফাইন্ড দ্য লেন্থ এসটি। হবে এটা? দেখো 3 4, আমি যদি এই পুরোটার কথা বলি, তার মানে এটা 3 4 5-এর রেশিওতে পড়ে যাবে। আচ্ছা, আমি যদি কিউএস এর কথা বলি, কিউএস এখান থেকে কত হচ্ছে ভাই? এটা গুণ এটা বাই হাইপোটেনিয়াস হয়, তার মানে 3 4-এ, আচ্ছা লিখে দিচ্ছি, 3 গুণ 4 বাই 5, তার মানে 12 বাই 5 পেয়ে গেলাম। কোনটা? না কিউএস পেয়ে গেলাম কত? 12 বাই 5, 12 বাই 5 পেয়ে গেলাম। এবার দেখো ভাই, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কিউএসআর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি হচ্ছে? এখান থেকে এসটি পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, এটার উপরে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। তাহলে দেখো, এসটিএল লেন্থ তাহলে কত হবে? এসটিএল লেন্থ, তাহলে প্রথমে আগে আমাদের এসআর এর লেন্থ দরকার পড়বে। এসআর এর লেন্থ কত হবে? তো বলতে পারবে এসআর এর লেন্থ কত হবে? কাছাকাছি যেই বাহুটা থাকে সেটা স্কোয়ার বাই হাইপোটেনিয়াস, একটু আগে পড়লাম। তার মানে এখানে কোনটা আছে? 4 আছে, তার মানে 4 স্কোয়ার বাই 5 হবে এটা, তার মানে 16 বাই 5 পেয়ে গেলাম।
আচ্ছা, তার মানে এসটি কত হবে? এসটি এই সেম রুল, এটা আর এটার মাল্টিপ্লিকেশন বাই অতিভুজ বাই 4। তার মানে 12/5, না বুঝলে বলবে, 16/5 বাই 4। তো 4 দিয়ে কেটে যাবে, 3 4 12। আর কিছু দিয়ে কাটা যাচ্ছে? কাটাকাটি যাচ্ছে না। 3 ষোলো 48/25। কোথাও ডাউট থাকলে বলবে। এই একই মেথড আছে, কোনো কিছু আলাদা নেই। প্রিভিয়াস ইয়ারের কতগুলো কোশ্চেন করা যাক। এগুলো প্রিভিয়াস ইয়ারই ছিল। রিসেন্ট দেখবো আমরা। এই তো, এই অঙ্কটা দেখো কি দিয়েছে মেন্স এই অঙ্ক। এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল বলছে, বি বলছে 90 ডিগ্রি। তার মানে এ বি সি, বিডি বলছে পারপেন্ডিকুলার অন এসি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিডি স্কোয়ার? বিডি স্কোয়ারের ভ্যালু জিজ্ঞেস করেছে। ভাই, বিডি স্কোয়ার বলতে পারবো না? ডিডি রুট ওভার, হয়তো আমরা জানি এডি ইন্টু ডিসি, তাই না? রুট দিয়ে আমরা লিখি, তার মানে বিডি স্কোয়ার জিজ্ঞেস করেছে, তাহলে এডি গুণ ডিসি হয়ে যাবে। এগুলো কোনো অঙ্ক? ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক দিয়েছে এখানে। পরীক্ষায় এরকমই দেবে, কঠিন কিছু দেবে না। এই যে এই অঙ্কটা দেখো, এটাতে কিছু আছে। সিডিএল লেন্থ জানতে চেয়েছে, সিডিএল লেন্থ কত হবে? ভাই, এবি বলে দিচ্ছে 8, এসি বলে দিচ্ছে 10, আর এডি, এডি টোটালটা বলছে 17। বলো, সিডিএল লেন্থ বের করা কোনো ব্যাপার? 6 8 10 আমরা জানি এখানে ট্রিপলেট হয়, তাই না? তার মানে 8 15 17 ট্রিপলেট হয় আমরা জানি। পুরোটা 15 হলে এইটুকু কত হবে? এইটুকু 9 হয়ে যাবে। নেক্সট, এটা বলো। এটাও সোজা আছে। দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কি করব? ট্রাইঙ্গেল এবিসি, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি পয়েন্টে বলছে এ বি সি। ইট ইজ গিভেন দ্যাট বিসি বলছে 9, এসি বলছে 41। তো 40 9 41 ট্রিপলেট হয়, তাই না? 9 40 41। তার মানে এটা 40 আমি ধরে নিলাম। আর আই বলছে ইনসেন্টার। ভাই, এইখানে আই বলছে ইনসেন্টার আছে ভিতরে কোথাও। আর বলছে of triangle ABC, then find 12.5% of distance between orthocenter and incenter. ভাই, কি বলেছিলাম? রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে অর্থোসেন্টার সবসময় এই রাইট অ্যাঙ্গেলে এসে ক্রিয়েট হবে। ওকে, তার মানে এইটা কি বুঝতে পারছি? এইটুকু হচ্ছে অর্থোসেন্টার, এটা হচ্ছে অর্থোসেন্টার। জিজ্ঞেস কি করেছে আমাদের? এই বি পয়েন্ট থেকে এই আয়ের যে ডিস্টেন্স হবে, এইটুকু জিজ্ঞেস করেছে। তো কি করব তার জন্য? তার জন্য আমাদের একটু ছবি ড্র করতে হবে। বা কিরকম ড্র করব? আমি বললাম যে এই আই থেকে এ বি এর উপরে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই। একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। এবার বললাম যে আই ইনসেন্টার আছে, এই আই ইনসেন্টার থেকে আমি এই বিসি এর উপরে আমি পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। বুঝা গেল? এবার তুমি আমাকে একটা কথা বলো, এই যে পারপেন্ডিকুলার যে আমি ড্র করছি, এই পারপেন্ডিকুলার গুলো কি? এই পারপেন্ডিকুলার গুলো কি? এগুলোই না আর, এগুলোই না আর। বোঝা গেল? এটাই না রেডিয়াস হয়ে যাবে, এগুলোই না ইন রেডিয়াস হচ্ছে। কেননা ইন রেডিয়াস কি করে পাই আমরা? ইন সেন্টার কি করে পাই? যদি ভুলে যাও আর একবার রিভিশন দিয়ে নিচ্ছি। ইন সেন্টার কি করে পাই? অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যে পয়েন্টে এসে মিলিত হয় সেটা হচ্ছে ইন সেন্টার পেয়ে গেলাম। এবারে ইন সেন্টার থেকে তো আমি এখানে একটা ভিতরে সার্কেল আঁকবো। সার্কেলের রেডিয়াস কি করে পাবো ভাই? এই ইন সেন্টার থেকে বাহুগুলোর উপরে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেগুলোই না হয়ে যায় ইন রেডিয়াস। তো আমি বললাম যে এগুলো তাহলে ইন রেডিয়াস পেয়ে গেলাম, এটুকু আর এটুকু আর। তাই এটাও 90 ডিগ্রি পাচ্ছি, এটাও যদি 90 ডিগ্রি পাই, তার মানে এটাও 90 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। গোটাটা দেখতে পাচ্ছি একটা স্কোয়ার
ফর্মে চলে এলো, গোটাটা যদি স্কোয়ার ফর্মে চলে আসে তার মানে এটা আর এইটুকুও এইটুকুও আর হয়ে যাবে, গোটাটা ভাই স্কোয়ার। আচ্ছা, স্কোয়ারের এখানে কি বার করতে হবে? ডায়াগোনাল বের করতে হবে। স্কোয়ারের ডায়াগোনাল কি হয়, যদি এখনো স্কোয়ার বলিনি আমি, তো বি আই ইকুয়াল টু স্কোয়ারের ডায়াগোনাল আমরা জানি r√2 হয়ে যায়, তাই না? r√2 হয়ে যাবে। আচ্ছা, আর এর ভ্যালু কি হয়? রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে আর এর ভ্যালু বলেছিলাম 40 a+b-c/2, মনে আছে? 40+9 -41/2 হবে। তার মানে এখান থেকে কত হচ্ছে? -8, তার মানে 4×8, 4। 4 পেয়ে গেলাম এখানে আর এর ভ্যালু। তার মানে ভাই বি আই ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 8√2। কিন্তু কোশ্চেনে কি বার করতে বলেছে? এটা 12.5%। 12.5% মানে কত? 1/8। তার মানে এইটার 1/8 করলে কত হচ্ছে ভাই? সরি, এখানে 4√2 পাচ্ছি। 4√2, এটার 1/8 করলে কত হচ্ছে? 4√2 গুণ 1/8, 4×8। তার মানে এটাই অ্যান্সারে আছে। 1/√2, 1/√2 হয়ে যাবে অ্যান্সার। বলো, এত পর্যন্ত কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। ডাউট না থাকলে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল মোটামুটি শেষ। রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে আর কিছু নেই, এর থেকে বেশি আর কোশ্চেন দেবে না।